বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকবেন। সেই সাথে শুরু করছি প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। তদন্ত কমিটির অনুসন্ধান শুরু। সচিবালয় অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন। ফের জাতিকে পরিষ্কার বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের সঙ্গেই পৌর নির্বাচন পরিস্থিতি। ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটার তালিকাভুক্তকরণ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 31st নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে। জুম্মার খুতবা পূর্ব বয়ান। হাসিনা জয়ের $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে FBI। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, শাস্তি হলে হাসিনার সুযোগ নেই। অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের বাহিনী ভারতের BSF এর হাতে তুলে দেয় সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে পররাষ্ট্র উপদেষ্টা। খামারবাড়িতে জাতীয় সংলাপ। জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনদের মধ্যে। একদম 100তে 100% বলতে পারে এই বিচার আদৌ হবে না। এখন পর্যন্ত যারা খুন করছে সেই পুলিশরা এখন বিভিন্ন জায়গায় এখান থেকে ট্রান্সফার করে ওখানে, ওখান থেকে ট্রান্সফার করে ওখানে, কোনো দিনও এই বিচার হবে না। ভারতে 7 দিনের রাষ্ট্রীয় শোক। পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মানব জমিনের সংবাদ শিরোনামে যা থাকছে। গায়েবী মামলা তথ্য সংগ্রহ করা হচ্ছে আইন উপদেষ্টা। যুবকেরা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। শ্রমিকদের কর্মবিরতি। সাগর ও নৌপথে পণ্য পরিবহন অচল অবস্থা। খালেদা জিয়া নির্বাচনের অংশ নিতে এখন কোনো বাধা নেই অ্যাটর্নি জেনারেল। এবার সিলেটের গুহাইনঘাটে সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে বাংলাদেশি নিহত। বাংলাদেশ খালি নিহত এই খবর শুনি, একটা যে মারছে আজও পর্যন্ত কোনো খবর শুনি না। এই হইল বাংলাদেশের বিজিবির অবস্থা। ব্লাড ক্যান্সার আক্রান্ত বাশার আল আসাদের স্ত্রী আসমা দক্ষিণ কোরিয়া এখন হয়ে উঠছে সুপার এইজড সোসাইটি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সীমিত করা নিয়ে যা জানালো প্রেস উইং। মনমোহন সিং এর স্মৃতিসৌধের জমি নিয়ে দিনভর টানা পড়েন। মরক্কো উপকূলে নৌকা ডুবিতে 69 অভিবাসীর মৃত্যু। প্রথম আলো সংবাদ শিরোনাম ছুটছে সালার গলের রোদ। ভারতে চিকিৎসার উপর নির্ভরতা কিভাবে কমবে। একদম যারা ভারতে যাবে তারা আসল দেশপ্রেমিক নয়। শ্রমিকরা বঞ্চিত, নিষ্পত্তির অপেক্ষা। 20,000 মামলা। তেল আবিবে পাল্টা হামলা হুতিদের। সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না। জাতীয় সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মহা এক্সপ্রেসওয়েতে টোল প্লাজা। 3টি গাড়িতে বাসের ধাক্কা। 2 পরিবারের 6 জন নিহত। ভয়াবহ দৃশ্য দেখা। বাস টোটাল বাসটাই গাড়ির উপরে দাঁড়ানো, গাড়ির উপরে উঠিয়ে দিল। অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের। সচিবালয়ে ভয়াবহ আগুনের কারণ ও উৎস কি সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করছে 8 সদস্যের কমিটি। কঠিন বিচার দাবি করছে। শুরুতে দমন পীড়ন, শেষে ভঙ্গুর অবস্থা। সক্রিয় অপরাধীরা এখন আর কোনো গ্রেপ্তার নাই, কোনো দমন পীড়ন নাই। অপরাধীরা আবার সেই একই অবস্থায় ফিরে আসছে। 14 দলের শরিকদের কার্যালয় খোলা, তবে মাঠ ফেরার নেওয়ার নিশ্চয়তা। গুমের ঘটনা ঘটছে মূলত রাজনৈতিক কারণেই। সাক্ষাৎকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন বলছেন পুতিন। আর্জেন্টিনা স্পেনের বছরে রুদ্রের চমক। স্পোর্টসিয়ার সুইট ফ্যামিলি। শিক্ষা প্রশাসনে অস্থিরতা। আন্দোলনে স্বাস্থ্য ক্যাডার সংস্কার চান, আমলা নির্ভর ব্যবস্থাপনা নয়। উপদেষ্টা নাহিদ ইসলাম। চাকরিবিধি লঙ্ঘনকারীদের আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্যালুট জানাই নাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উদ্যোগ, সঠিক সিদ্ধান্ত। সংস্কার ঐক্যমত্য, ভিন্ন মত নির্বাচনে জাতীয় সংলাপ। সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সত্যি স্যালুট জানাতে হয়, সত্য কথা বলছেন। আমরা তো 53 বছর নির্বাচন দেখলাম, দেশ পরিচালনা করছে বিভিন্ন দল, তাদের অবস্থান দেখছি, সবই একই অবস্থা। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় বললেন ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ। আমরা যেন 71কে ভুলে না যাই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি শেখ হাসিনা জয়ের $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে FBI।
কঠিন শাস্তির দাবি করছি, সঠিক বিচারের মাধ্যমে কঠিন থেকে কঠিন বিচারের দাবি করছি। যারা দেশকে ধ্বংস করে দিয়েছে, যারা দেশকে পঙ্গু করে দিয়েছে, যারা দেশকে ভারতের কাছে লিখে দেওয়ার ষড়যন্ত্র করছিল, সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ নিষেধ। অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, দণ্ডিত হলে পারবেন না শেখ হাসিনা। শতমায়ের দিশারি তানজিলা। মাদারীপুরের কালকিনি প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা ও ছেলেসহ নিহত ৩ জন। 4 মাসে 303 সংঘাতে নিহত 63। নোয়াখালীতে বিএনপি কর্মীকে গুলির পর গলা কেটে হত্যা। সমকালের সংবাদ শিরোনাম ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা বাড়বে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বজন ও আহতরা শুধু নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি, ঘুরে ফিরে সেই 8 জনই স্বাস্থ্যের কেনাকাটায় লোক আর বাংলাদেশে আর নেই। যেই লোক সেই যারা দেশ ধ্বংস করে দিয়েছে, যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে, সেই তাদের হাতেই স্বাস্থ্যের কেনাকাটা থাকে কি করে এখন পর্যন্ত? সবার আগে মানুষকে স্বস্তি দিতে হবে বললেন দেববরীয় ভট্টাচার্য। ভবিষ্যতে বাংলাদেশের বিষয়ে কোনো ভিন্ন মত থাকা যাবে না। হোসেন জিল্লুর রহমান। এই বিশৃঙ্খলা অবস্থায় নির্বাচন হবে ভয়াবহ এবং খুবই কঠিন অবস্থায় পড়ে যাবে বাংলাদেশ। নাহিদ ইসলাম। রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে। নাহিদ। একক পররাষ্ট্রনীতি থাকবে, সরকার পাল্টালেও নীতি পরিবর্তন হবে না, ছিল নাহিদের বক্তব্য। জীবনী নিরাপত্তা নেই, মেলে না শ্রমিকের মূল্যও। অ্যাটর্নি জেনারেল বললেন নির্বাচনে খালেদা জিয়ার বাধা নেই, দণ্ড পেলে হাসিনা পারবেন না। দাঁড়ানো গাড়িকে বাস চাপা দিয়ে নিহত করল 5 জন মানুষকে। দাঁড়ানো বাসে প্রাইভেট কারের উপরে উঠাই দিল বাস। কি রকমের ঘাতক এই লোক এই হইতে পারে? তাহলে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম আয়োজকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হানিয়ার। লন্ডনের যে রেস্টুরেন্টে কাজ করেন অসহায় ব্যক্তিরা, নিজেকে প্রমাণ করতে চান আলিশ। অন্তর্বর্তী সরকার না সাংবাদিক না বৈপ্লবিক। নাহিদ ইসলাম বলেন সঠিক কথা, আপনারা তো ক্ষমতায় আছেন, আপনারাই তো নিয়োগ দিচ্ছেন, তাহলে আপনারা কাদেরকে নিয়োগ দিলেন, কিভাবে নিয়োগ দিলেন, কার সাথে পরামর্শ করে নিয়োগ দিলেন? এইসব অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে এখন ভুগতেছে বাংলাদেশের লোকজন। সচিবালয়ে আগুনের কারণ জানাজানি, তদন্ত শুরু। সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্ন। কিভাবে সচিবালয়ে আগুন লাগলো? ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। ঐক্যবিহীন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না প্রধান উপদেষ্টা। ভোটার হওয়ার বয়স 17 হওয়া উচিত। আমরা যেন 71-কে ভুলে না যাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক ব্যবস্থার যাওয়ার প্রধান দরজা নির্বাচন। ঠিক আছে, নির্বাচন প্রধান দরজা, ঠিক আছে, কিন্তু সংস্কার না করে নির্বাচন করলে তো আগে তো সেই একই অবস্থা হবে। শ্রমিক ধর্মঘটে নৌপথে পণ্য পরিবহন বন্ধ। এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়ে গেল 3 গাড়ি, নিহত 6। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 9 জনের প্রাণহানি। ফৌজদারি মামলার তদন্তে আলাদা সংস্থা গঠনের প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রথম প্রতিবেদন। কালবেলা সংবাদ শিরোনাম সংস্কার ছাড়া ভোট দেশকে এগিয়ে নিতে পারবে না, জাতীয় সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা স্বাভাবিক, প্রত্যেকটা পেপারেই গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। অস্বাভাবিক গতি নিয়ে টোল প্লাজায় ঢোকে ঘাতক বাস। জনমনে স্বস্তি ফিরছে না, সচিবালয়ে আগুনের রহস্য আরও ডালপালা মেলছে। জামায়াতের আমির ক্ষমতা নয়, সুশাসনের জন্য ভালোবাসা সমর্থন চাই। সংস্কার যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। সমস্যা থাকবেই, দুনিয়া ভরেই সমস্যা আছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বিধি লঙ্ঘনকারীদের আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখবো আমরা কি ব্যবস্থা নেন, আপনাদের তো দেখতেছি না কোনো কাজই ভালোভাবে যাচ্ছে। দুর্ভাগ্যের নাগরিক জীবন। ঢাকার প্রতিদিনের দুঃখ, খালখন্দে ভরা সড়ক, পুরনো ঠিকাদারদের কাজ করছেন না। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বুবলির জবাব। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন ঘটনা নয়। রুহুল কবির রিজভী। 5 সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়। গৌরব এবং লজ্জা দুই আছে সাকিবের বিদায়ী বছরে। প্রস্তাব ফাঁসে সংকটে সংস্কার। 6 কমিশনের কাজ শেষের দিকে প্রায়। 5 জীবনের যাত্রা থামল টোল প্লাজায়। সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না কোনো অবস্থাতেই। জাতীয় সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক কথা বলছেন স্যার। সাংবাদিক সহ সব অস্থায়ী প্রবেশ পাশ বাতিল। সচিবালয়ে মানা হয়নি সতর্কতা সুপারিশ। ভোটার হওয়ার বয়স 17 হওয়া উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিএনপি কর্মীকে গুলি ও গলা কেটে হত্যা, সড়ক দুর্ঘটনা কমাতে পারে ফগ ডিটেক্টর। সার্জিস জানালেন 2 মাসের মধ্যে একাধিক নতুন রাজনৈতিক দল। সংস্কারে দেরি হলে সমস্যা বাড়বে, আগে মানুষকে স্বস্তি দিতে হবে। শুধু নির্বাচনের জন্য রক্ত দেয়নি, ঠিক কথা। জীবিত ভাইকে মৃত দেখিয়ে হাসিনা সহ মামলার আসামি 41, এগুলোকে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা উচিত। তাপসের নির্দেশে রুট পরিবর্তন বন্ধ। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।